আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি একটু সমস্যার ভিতরে, গাড়িটা কেমন পিছনে চাকা একটু বাড়ি মারতেছে। বুঝলাম না কি সমস্যা, তা মেকানিকের নিয়ে আসলাম গ্যারেজে। তো এরা বলতেছে ওকে, এরা বলতেছে কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা লাগতেছে। চালানোর সময় পিছনে বাড়ি মারতেছে, এই আর কি। তো যাই হোক, ও বললো ওকে ওর একটা বড় ভাই আছে, ও খুব ভালো, ও আসুক, ও আসলে আবার আসবো সন্ধ্যার দিকে। এখন দুপুর টাইম, তো খাবার খাইনি এখন, সকাল থেকে যাই খাবার খাই আসি। পেনাংয়ের ভিতরে যারা আছেন মালয়েশিয়া, তারা অবশ্যই চেনেন বাতুমাও। তো জায়গার খাবারটা ভালোই, মোটামুটি রান্না যেহেতু করি না রুমে, তো খাই আসি বাতুমাও থেকে। জাম্বুর খাবারটা এখন বর্তমানে আর ভালো না, আগে ভালোই ছিল, এখন একজন চেঞ্জ হয়ে রান্না বাড়া নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, যাই দেখি বাতুমাও যাই খাইয়ে আসি। গাড়িটা নিয়ে একটু সমস্যা আছি। যাদের এরকম সমস্যা হয় বা এই গাড়ি যারা চালায় বাইক, তারা একটু জানাচ্ছেন কি সমস্যার জন্য এরকম লাগতেছে। যারা দেখেন আমার ভিডিও বা কী করেন R15M, এই সমস্যার কারণ কি? টায়ারও তো পুরনো হয়নি, কোন নতুন টায়ার, একদম টায়ারের সমস্যা নেই, কোনো জায়গায় তো কোনো সমস্যা দেখতেছি না। তো এই সমস্যাটা হওয়ার কারণ কি? একটু যারা আমার ভিডিও দেখেন বা যারা চালানি গাড়ি, আমার একটু জানায়েন। তো যাই হোক, যাই দেখি। আবার এখন দুপুর টাইম, তো রান্না সকালে করে দুপুরের পরে আবার গরম করে, তো যাই এখন গরম করার পরে গেলেও সমস্যা না, বা আগে বসে গেলে তো হয়, কিন্তু গরম করতে নিয়ে গেলে 1 ঘন্টা তো বসে থাকা লাগবে। যাই দেখি, তাই খাবার তো আগে খাইয়ে আসি, তারপর অন্য কিছু। এই টাইমে লাঞ্চ টাইম, তো একটু জ্যাম হয় রাস্তায়, হালকা জ্যাম হয়, তো ওটা ব্যাপার না, বাইক হলে সমস্যা নেই, বাইক হলে সমস্যা হয় না, ব্যাপার না ওটা। তো দেখা যাক কী অবস্থা, কী কত দূর কী হয়, যায় সামনে জ্যামের ভিতর দিয়ে চলে যাওয়া যায়, ব্যাপার না, যাই টুকটুক করে। যাই হোক, যেতে থাকি, দেখি কত দূর। এয়ারপোর্টের পাশে আর কি, এয়ারপোর্ট সামনে, যে সামনে গেলে এয়ারপোর্ট। তো দেশের লোক যেভাবে গাড়ি চালায়, আমরা চালালে সমস্যা, তারপরও আমার তো বোঝা যায় না, আমরা এভাবে গাড়ি চালায় বোঝা যায় না যে আমরা ফরেনিয়ার। যাই হোক, দেখতে থাকেন।